যুদ্ধের আগুন যখন নতুন করে ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে, ঠিক তখনই এসেছে এমন এক ঘোষণা যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। একের পর এক হামলা, পাল্টা হামলা, হুমকি আর উত্তেজনার মাঝেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দিয়েছেন এক সাহসী ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইরান কখনো আত্মসমর্পণ করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন বার্তা দিলেন তিনি? আল জাজিরার তথ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি এটি ছিল ইরানের অব্যাহত আগ্রাসনের জবাব। কিন্তু হামলার পর যা ঘটেছে সেটি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইরান দাবি করেছে তারা পাল্টা অভিযানে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে দুটি জাহাজেও হামলা চালানোর দাবি করেছে ইরান। অর্থাৎ সংঘাত এখন আর কেবল বক্তব্য বা হুঁশিয়ারির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে বাস্তব সামরিক মোকাবেলায় রূপ নিচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতিতেই মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কখনোই কোনো দেশের স্বার্থে নয়, কিন্তু যদি কেউ মনে করে ইরানের ভূখণ্ড, মর্যাদা এবং মাতৃভূমির ওপর আঘাত করে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে, তাহলে সেটি একটি বড় ভুল ধারণা। এই একটি বক্তব্যই যেন ইরানের বর্তমান অবস্থানকে পরিষ্কার করে দিয়েছে। তবে ইরানের প্রেসিডেন্টের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল গাজাকে ঘিরে দেওয়া উদাহরণ। মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, একটি ছোট উপত্যকা গাজা ৩ বছর ধরে অবরোধ, হামলা এবং চাপের মুখে থেকেও আত্মসমর্পণ করেনি। তাহলে বহু বড়, বহু শক্তিশালী এবং দীর্ঘ ইতিহাসের অধিকারী ইরানকে কিভাবে নতি স্বীকার করানো সম্ভব? এই বক্তব্যের মাধ্যমে তিনি শুধু নিজের জনগণকেই বার্তা দেননি, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিও একটি স্পষ্ট রাজনৈতিক হুঁশিয়ারি দিয়েছেন। বিশ্লেষকদের মতে ইরান এখন দেখাতে চাইছে যে তারা দীর্ঘমেয়াদী চাপ মোকাবেলার জন্য প্রস্তুত। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক হামলা কিংবা কূটনৈতিক চাপ কোনোটিকেই আত্মসমর্পণের কারণ হিসেবে দেখছে না তেহরান। কিন্তু এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যদি যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখে, যদি ইরানও পাল্টা আঘাত চালিয়ে যায়, তাহলে কি মধ্যপ্রাচ্য আরও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। অনেক পর্যবেক্ষক মনে করছেন বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। উভয় পক্ষই এখন নিজেদের অবস্থান থেকে এক ধাপও পিছিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে না। একদিকে ট্রাম্প প্রশাসন বলছে ইরানের কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে, অন্যদিকে তেহরান বলছে যে কোনো আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেয়া হবে। ফলে পরিস্থিতি কেবল জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।